মানুষ বড়ই আজব। ছোটবেলায় মানুষ পুতুলকে নিয়ে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। লোকে সত্যি বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বরং বদলাতে শেখায়। স্বার্থপর লোকেরা কখনো কারোর দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগ নেওয়ার জন্য অপেক্ষা করে। ক্ষুধার্ত পেট, খালি পকেট আর মিথ্যে ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। ডিপ্রেশন হলো একটা মানুষের দ্বিতীয় মৃত্যু, যা একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না, একজন তার সুবিধা মতো বিদায় নিতে চায়, আর অন্যজন সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। জীবনের রাস্তায় জয়ী হতে হলে এই 14টি পরামর্শ আমাদের মেনে চলতে হবে। 1. এই পৃথিবীতে কেউ শতভাগ পারফেক্ট হয় না। 2. অ্যালকোহলের চেয়েও ইন্টারনেট জগতের সামাজিক গণমাধ্যম বেশি নেশাগ্রস্ত, খুব সাবধানে ব্যবহার করবেন। 3. আপনার নিজের জীবনকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না। 4. আপনার শারীরিক স্বাস্থ্য কখনোই চিরস্থায়ী হবে না যদি না আপনি শারীরিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। 5. পিতামাতাই আপনার জীবনের সবচেয়ে বড় উপদেষ্টা, পরামর্শদাতা। আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন, তার সমাধান আপনি পিতামাতার কাছেই পাবেন। 6. পিতামাতা ছাড়াও আপনার জীবনে কিছু শুভাকাঙ্ক্ষীর আবির্ভাব হবে, তাদেরকে আপনার জীবন থেকে কখনো দূরে সরিয়ে দিবেন না। 7. আপনার ইনকাম সোর্স আপনার দায়িত্ব পালন করবে, কিন্তু আপনার শারীরিক অসুস্থতার মুহূর্তে আপনার পরিবার আপনার দায়িত্ব পালন করবে। 8. জীবনে বন্ধুবান্ধব সবচেয়ে বড় ভূমিকা পালন করে, সচেতনতার সহিত নির্বাচন করুন। 9. যদি আপনি ভালো থাকেন তবে এই পৃথিবীটা আপনার পক্ষে ভালো থাকবে। 10. আপনার সম্পর্কে কে কী ভাবলো এটা নিয়ে আপনি কখনোই ভাবতে যাবেন না। 11. কেউ আপনাকে সুখী করতে পারবে না যদি না আপনি স্বয়ং নিজেকে সুখী করার চেষ্টা করেন। 12. কাউকে খুশি করার চেষ্টা করবেন না, সবসময় সাধারণভাবে থাকবেন। 13. যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন কারো বিরক্তকর বাক্য শোনার পরেও, তবে আপনি নিজেকে জয় করতে পারবেন। আর 14. যদি আপনি আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন। জীবনে যা কিছু ঘটবে তার পিছনে অবশ্যই একটি কারণ থাকবে, সুতরাং কষ্টকে গ্রহণ করে এগিয়ে যেতে থাকুন। একা একা ঘুরে দাঁড়ানোর সাহস রাখুন। জগৎ মানুষকে জ্ঞান দেয় কিন্তু সঙ্গ দেয় না। সহবাসের সময় আপনার সঙ্গী যদি আপনার নামের বদলে অন্য কারো নাম মুখে আনে, তাহলে বুঝবেন সে পরকীয়াতে লিপ্ত আছেন। যদি তুমি কারো কাছে আমার বিষয়ে খারাপ গল্প শোনো, তবে বুঝতে হবে একটা সময় তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তবে সে গল্পটি তোমাকে তারা বলেনি।